যাকাত, হ্যাঁ এক্স্যাক্টলি যাকাত। আপনারা কি জানেন সারা পৃথিবীতে এই রমজানে কত টাকার যাকাত উঠেছে? সম্ভবত $100 বিলিয়ন মতো। $100 বিলিয়ন কত জানেন? আমরা যে IMF এর কাছে লোন চাই, তারা কতটুকু লোন দেয়? 5 বিলিয়ন, 10 বিলিয়ন, হ্যাঁ 15 বিলিয়ন, 2 বিলিয়ন, 4 বিলিয়ন, এরকমই তো। সারা ওয়ার্ল্ডে রমজানে যাকাতই উঠেছে $100 বিলিয়ন মতো। ইসলামিক অর্থনীতির ভিত্তি এটা। আপনার যাকাত, ওসর, যে এই যে বিষয়গুলো আছে, এগুলোকে আল্লাহর পথে যদি খরচ করেন, আমাদের কারো কাছে হাত পাতারই প্রয়োজন। আর এই কারণেই কিন্তু যাকাতের দিকে অনেক শকুনের চোখ পড়েছে। সতর্ক থাকবেন। এটাই, আপনার ইকোনমিক্স পড়েন, ইকোনমিক্স ছাড়া এই ওয়ার্ল্ডকে ডিল করতে পারবেন। ওই যে বললাম কিছু মানুষ বোঝে চাল দিয়ে ফেতরা দিতে হবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনার দিরহাম ইউজ করেছেন, এটা বলবেন। আর আমি কোনোদিনও বলি নাই যে কাগজের টাকা হারাম। এরা অপবাদ দেয়াতে পটু সেরা। এরা তো আবু হানিফা রাহিমাহুল্লাহকে অপবাদ দিতে বাদ রাখে না। আমি তো কিছুই না, আমি বলেছি সিস্টেমটা হারাম। কারণ এই সিস্টেমের মধ্যে টাকার মান কমে যায়, ইন্ট্রিনসিক ভ্যালু কমে যায়। ইসলামিক যে দিনার এবং দিরহাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ করেছেন, সেটা এখন বিশ্বের কোথাও নাই। নাই, বাধ্য হয়ে আমরা এটা ফলো করছি। অনেক কিছু তো ইসলামে নাই, এখন তো বাধ্য হয়ে আমাদের করতে হচ্ছে। নবীর যুগের সেই খেলাফ এখন আছে, তো বাধ্য হয়ে আমরা পালন করছি। যা আছে সামনে তাই পালন করছি। নবীর যুগে কোনো মেয়ে বেপর্দায় চলতো না, এখন চলে কিনা? চোখের হেফাজত করা সম্ভব? কষ্ট হয়, তো বাধ্য হয়ে আমরা চলছি। তো বাধ্য হয়ে একটা জিনিস মানা আর একটা এমনি এমনি স্বীকার করা, সেটাকে এক জিনিস হলো। আমরা এখন বাধ্য হয়ে এগুলো এই ইকোনমিক সিস্টেম ডিল করতে হচ্ছে। আল্লাহ পাক যখন চাবেন তখন এটা আবার উঠে যাবে ইনশাআল্লাহ, আবার ইসলামিক ইকোনমিক সিস্টেম আসবে ইনশাআল্লাহ। এখন আসেন যে হ্যাঁ, 7 নম্বর কি বললাম? আল্লাহ রাস্তায় মাল খরচ। 8 নম্বর হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহর পথে দাওয়াতি কাজ করবেন, যতটুকু পারেন ততটুকু। যতটুকু আপনি শিখেছেন, সময় দিয়েছেন আল্লাহর পথে, 3 দিন, 7 দিন, 40 দিন, অনেক সময় দিয়েছেন। আমি জানি আমাদের ভাইরা এগুলো অনেক বেশি অ্যাক্টিভ, এবং এগুলোতে অ্যাক্টিভিটি থাকলে তাস্কি অর্জন করা সহজ হয়। একটা সিস্টেমের মধ্যে থাকলে কাজগুলো করা সহজ হয়। এই জন্য ওলামায়ে কেরাম এই সিস্টেমগুলো ফাংশন করেছে, যাতে আপনারা এর মধ্যে থাকলে একটা রুটিন ওয়াইজ লাইফ লিড করতে পারেন। এটাকে তো ফরজ করে দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে আপনাকে দিন শেখানোর জন্য কাছে ডেকে এই তরিকাগুলো করা হয়েছে। এখন এখানে আমি যদি যতটুকু শিখি, এতটুকু দাওয়াতি কাজ করতে থাকি, যতটুকু পড়েন, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করেন, দিন এগিয়ে যাবেন। 9 নম্বর, আমাদের মা বোনদের ব্যাপারে ওলামায়ে কেরাম খুব সতর্ক থাকতে বলছেন। সবকিছু চলে গেল, পরিবারের মান ইজ্জত পর্দা যেন না চলে যায়। এটা হচ্ছে অনেক বড় একটা কথা। যদি আমরা আমাদের মেয়েদেরকে কন্ট্রোল করতে পারতাম, সমাজে জেনার হার আজকে 50% কমে যেত। আমরা তো পাচ্ছি না, আমরা জানি না আমরা কি চাই। একজন মহিলা বোরখা পরে আছেন, তার মেয়ে পাশে নগ্ন হয়ে আছে, অর্ধনগ্ন হয়ে আছে। এন্ড বোরখাটা তো আপনার মেয়েকে পরানো দরকার। যুব সমাজ তো আপনাকে দেখে না, যুবকরা কি আপনাকে দেখে? তার মানে তোমরা দেখো। আচ্ছা, তো এই মা কি চান? আমি ঢাকা শহরে যখন থেকে থাকা শুরু করেছি ভাই, এটাও বাধ্য হয়ে, বিকজ আমার ফ্যামিলি আছে এখানে আমার ফ্যামিলি আছে। আমি আপনাদের জামাই। এখন শিখলাম আমি এখানে শিখলাম যে মা মেয়েকে বলছে যে তোর বয়ফ্রেন্ড নাই কেন? তুই সবাই ঘুরতে যায় ঈদের দিন, তুই যাইতে পারস না? বলতেছে তুই ঘুরতে যেতে পারস না, সবাই যায়। অবাক হয়ে যাই, মানে কি বলবো, অবাক লাগে যে মানুষের চিন্তাধারা এখন এই পর্যায়ে চলে আসছে। তাহলে আমরা আমাদের সমাজের মধ্যে জেনাকে উস্কে দিচ্ছি না নিজেরাই? এখান থেকে না সরে আসতে পারলে সমাজের নারী পুরুষের ব্যালেন্স এবং এই পবিত্রতা এটা বজায় থাকবে না, সমাজের পবিত্রতা নষ্ট হয়ে যাবে। যেটা হচ্ছে দিন দিন আমরা সবাই বুঝতে পারছি, ভুক্তভোগীও হচ্ছে। অহরহ ধর্ষণের ঘটনা ঘটছে, মেয়েদের টিজিংয়ের ঘটনা ঘটছে, মেয়েরা খুনের শিকার হচ্ছে। এই তো কালকেই মনে একটা নিউজ দেখলাম যে বাসায় টিচারের হাতে একটা মেয়ে খুন হয়ে গেল। তাহলে আমরা ফিতনাগুলোর দরজা কেন খুলে দিব? আমরা আমাদের পরিবারের মধ্যে পর্দাটা কায়েম রাখবো ইনশাআল্লাহ। ফেমিনিস্ট মহিলারা গলা খাকাতে খাকাতে চিল্লাচিল্লি করতে করতে মারা যায়, যাক
ওদের দর্শন আমাদের গেলার কোনো দরকার আছে না? যারা মেয়েদের দেহটাকে পণ্য বানিয়ে ব্যবসা করতে চায় ওরা চিল্লাচিল্লি করে মারা যায়, কিয়ামতের মাঠে জাহান্নামে যায়। আমাদের কিছু যায় আসে? আমরা বিয়ে করলে পর্দাশীল মেয়ে বিয়ে করবো। আমরা আমাদের বোনদেরকে বোঝাবো যে ছোট বোন বড় বোন পর্দায় থাকো, এটা তোমার সম্ভ্রম, এটা ফরজিয়াত। নামাজ যেমন ফরজ এটাও ফরজ। আমরা আমাদের মাদেরকে নসিহত করবো। আমাদের অনেকের মারাই পর্দা করে মাশাআল্লাহ। আর পিতামাতাকে নসিহত করা যায়, তাদেরকে শাসন করা যায় না। আর আমরা আমাদের মেয়েদেরকে অবশ্যই শুরু থেকে পর্দা শেখাবো। এভাবে আমরা পারিবারিক আদর্শটা সুন্দর করার চেষ্টা করবো। মেয়েদের ক্ষেত্রে একটু সবর দরকার, কারণ সব কথা ওরা সরাসরি শুনতে চায় না। তো এই জন্য ধৈর্যের সাথে পথ চলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। সবশেষ কথা সেটা হলো 10 নম্বর, আমাদের সমাজের ঐক্য এবং সংহতি বজায় রাখতে বলেছেন উলামায়ে কেরাম। সমাজের ঐক্য সংহতি বজায় রাখতে হলে অবশ্যই উলুল আমরদেরকে মেনে চলতে হবে, ধর্মীয় ক্ষেত্রেও এবং রাজনৈতিক ক্ষেত্রেও। আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। যদি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো রকম ইসলামের নেগেটিভ কোনো বিষয় দেখতে পারি, সবর করব, তাদেরকে সদুপদেশ দিব এবং আলেম ওলামার সহবতে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করব। আমরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে যাব প্রয়োজন নাই। এগুলো করার মধ্যে কোনো আসলে লাভের চেয়ে ক্ষতি অনেক বেশি। লাভের চেয়ে ক্ষতি অনেক বেশি। সামাজিক ঐক্য সংহতি শৃঙ্খলা বজায় রাখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আর আমরা তো অমুসলিম সমাজে বসবাস করি না, আমরা তো মুসলিম সমাজে বসবাস করি। আমরা মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরবো না। কথা কি ক্লিয়ার? এরপরেও বলবে যে ঘোমটা কিছু বলবে খারাজি। সব ঘোমটা এক না, সেটাও বলবে। কিছু ঘোমটা পরে মানুষ তাগুতের কোলে উঠে বসে থাকে, আর কিছু ঘোমটা পরে মানুষ আরবের জেলখানায় পচে মরে। দুটো এক জিনিস নয়, দুটো এক জিনিস নয়। কিছু ঘন্টার পরিণতি হয় আরবের জেলে, আর কিছু ঘন্টার পরিণতি হয় তাগুতের কোলে। তো তোমরা দুটাকে একভাবে নাও। অবশ্যই হকপন্থী উলামায়ে কেরামের প্রতি আমাদের হ্যাটস অফ, স্যালুট সবসময় ইনশাআল্লাহ। কিন্তু মুনাফিকদের সাথে আমাদের কোনো আপোষ নেই, ওটা যা ইচ্ছা করতে থাকে। এখন শেষ কথা হচ্ছে, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে সুসম্পর্ক রাখবো। তাদের সাথে আমরা কোনো রকমের মানে সাংঘর্ষিক কোনো জায়গায় যাবো না ইনশাআল্লাহ, যতক্ষণ না তারা স্পষ্টভাবে ইসলামের এগেনস্টে অবস্থান নেয় ততক্ষণ পর্যন্ত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, ইসলামের পক্ষে যতক্ষণ তারা আছেন, সালাত কায়েম করছেন, ইসলামিক পরিবেশ রেখেছেন, তোমরা তাদের আনুগত্য করবে। হ্যাঁ, তারা যদি কোনো ভুল কিছু বলে বা ভুল কোনো কাজ করে, আপনি সংশোধনের নিয়তে আপনি কথা বলেন, ইসলামের নিয়তে আপনি তাদেরকে নসিহত করতে পারেন, উলামায়ে কেরামের সামনে নিয়ে এসে বসাতে পারেন, তারা পরামর্শ দেবেন। কিন্তু কখনোই মুসলিম রক্ত ছড়াতে যাবেন না কখনো। এই কাজটা করতে গেলে সমাজের ঐক্য সংহতি নষ্ট হয়ে যায়। এই কথাটা বলেছি, আবার আমাকে মুনাফিক বানায় দিয়েন। হ্যাঁ, বেশি বুঝলে সমস্যা, বেশি বুঝতে যায় না। এটা একটা জাতিগত ঐক্য, জাতিগত সংহতি রক্ষা করে চলতে হয়। এবং সবাই মুসলিম, তারা সবাই আল্লাহকে মেনে চলে, রাসূলকে মেনে চলেন। হয়তো আমলে বা অন্যান্য বিষয়ে একটু গাফেলতি দেখা যায়, নসিহতের মধ্য দিয়ে, পরামর্শের মধ্য দিয়ে, হেদায়েতের দোয়া করে করে আল্লাহ যদি চান তাদের মধ্যেও ওমর হামজার মতো মানুষ আসতে পারে। আমরা প্রাণ খোলা দোয়া করবো আল্লাহ পাক যেন আমাদের উপরে ওমর এবং হামজার মতো নেতৃত্ব নিয়ে আসে। আমরা দোয়া করবো, কোনো সমস্যা। আমরা কি তাদের নেতৃত্বের ভাগিদার? আমরা হচ্ছি আত্মশুদ্ধি অর্জন করা আমাদের মূল উদ্দেশ্য। আমরা কিভাবে আত্মশুদ্ধি অর্জন করে পরকালে জান্নাত পাবো। আল্লাহ পাক তো আমাকে এখানে অন্য এজেন্ডা দিয়ে পাঠান না। আমরা আমাদের কর্তৃপক্ষের সাথে সুপরামর্শ এবং সুসম্পর্ক রেখে চলবো ইনশাআল্লাহ, এবং জাতিগত সংহতি ঐক্য বজায় রাখার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সমসাময়িক সময়ে উম্মার এই বিপর্যয়গুলো চিহ্নিত করার তৌফিক দান।